শুনুন, একটা কথা বলি, আপনি যদি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে সেটা যে কোনোভাবে টিকিয়ে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আমি ভিডিও শুট করা শুরু করে দিলাম। এটা আমার সকাল 7টার দৃশ্য। আমি উঠে পড়েছি, কিন্তু আমার বাচ্চারা এখনো উঠে নাই, তারা ঘুমিয়ে আছে। এর ফাঁকে আমি একটু গাড়ির কাছে চলে গেলাম। গাড়িটা দেখে অনেক মায়া হচ্ছে। এটাই আমাদের প্রথম সম্বল ছিল। এই গাড়িটা কিনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমার হাজবেন্ডের অনেক 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 চেষ্টার পরে এই গাড়িটা কিনতে পেরেছি, কিন্তু এটা সেল করে দিতে হবে বিশেষ একটা কারণে, সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আমি আমার সকালের নাস্তাটা তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি, কারণ হচ্ছে আমার হাজবেন্ড বেরিয়ে যাবে। ও সকাল 7টার আগেই বেরিয়ে পড়ে। ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি বাকি কাজগুলো সম্পূর্ণ করি। এদিকে আমি হাঁড়ি পাতিল সবগুলো মাজা ঘষা করে একেবারে ফ্রেশ করে নিয়ে এসেছি। ও আচ্ছা, আরেকটা ভালো কথা, আপনাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করাই হয়নি। আজকে আমার ঘরে মেহমান আসবে। কে আসবে বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমিই বলি, আমার বান্ধবীরা আসবে। জানেন, আমার কিন্তু কোনো বোন নাই, কিন্তু আমার বান্ধবীগুলো বোনের থেকেও অনেক। তারা আমার যখনই ইচ্ছা হয় তখনই আমার সাথে দেখা করে যায়, আর আমিও ওদের সাথে দেখা করে আসি। আসলে বন্ধুত্বটা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে সারা জীবন মনে রাখবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে। আর এদিকে আমি আমার সামনের রুমটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর এই রুমটা আমি ক্লিন করে নিয়েছি। আসলে যদিও আপনাদের থেকে ভালো লাগবে না রুমগুলা, কিছু করার নাই। আমার যতটুকু আছে ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এদিকে দেখুন, আমার বান্ধবীগুলো একটু শুট নিচ্ছি বলে ওরা কত ঢং করছে। আসলে আমি ওই রকম। তো আমার বান্ধবীরা কি আনলো আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি। তারা অনেক অনেক জিনিস এনেছে, তার মধ্যে তো আমি অনেকগুলো ক্লিপ নিতে ভুলেই গিয়েছিলাম। আসলে বলুন, বন্ধুত্ব মানে কি? যার কাছে সবকিছু শেয়ার করা যায়। ওদেরকে পেয়ে তো আমি একেবারে ভুলে গিয়েছিলাম। অনেক অনেক ক্লিপ আমি নিতেই পারিনি। আর ওদের জন্য আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। আসলে এটা ওরাই চয়েস করেছে যে ওরা বিরিয়ানি খাবে। অলমোস্ট হয়ে এসেছে। আর আমি এদিকে বান্ধবীদেরকে খাওয়া দাওয়া শেষ করে একটু সমুদ্রের পাড়ে নিয়ে আসলাম ঘোরানোর জন্য। অনেকগুলো রিলস করে নিলাম এবং অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমরা গিয়েছিলাম একদম পারফেক্ট টাইমে, যখন জোয়ার আসছিল ঠিক তখন। কি যে আনন্দ হচ্ছিল, কি আর বলবো আপনাদেরকে। মনে হচ্ছিল যে আমি কোথায় চলে এসেছিলাম, একদম কক্সবাজারের ভাইব চলে আসছে। এখানে সমুদ্রের পাড়ে অনেকগুলো ভেড়া নিয়ে আসছিল চড়ানোর জন্য। তা আমার বান্ধবী দেখুন। আর এদিকে আমি তো আছি সারাক্ষণ শুধু আমার হাজবেন্ডের আর আমার নাম লেখা নিয়ে ব্যস্ত। এরপর আবার সমুদ্রের পাড়ে চলে গেলাম। আসলে পানিগুলা দেখলে এমন ভালো লাগে, খুব শান্ত একটা পরিবেশ। আর তার মধ্যে যদি থাকে প্রিয় মানুষগুলা, আমার হাজবেন্ডও ছিল আর আমার ফ্রেন্ডরাও ছিল, বাচ্চা কাচ্চা ছিল, সবাইকে মিলে মানে আর কি বলবো, পরিবেশটা একদম মুখরিত হয়ে গিয়েছে। তো এই তো এরকম মজা করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে গেল। কোন দিক দিয়ে গেল বুঝতেই পারলাম না। আজকের মতো টাটা, বাই বাই।